Hi everybody, welcome to this video and of course welcome to this channel with BDN. আজকে আমরা যেটা জানতে চাইছি বেসিক্যালি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ যদি ইনফিনিটিভ থাকে বেসিক্যালি টু যুক্ত ইনফিনিটিভ যদি থাকে এক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করা রাইট চলো তাহলে দেখে নিই একবার। দেখো প্রথমে আগে ইনফিনিটিভটা ক্লিয়ার করে নিই। আসলে ইনফিনিটিভ তো দু ধরনের হয় সাধারণত, বেয়ার ইনফিনিটিভ হয় একটা, আর একটা হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ। আমরা জানি সাধারণত ভার্ব দুটো কাজ করে থাকেন। নাম্বার ওয়ান হচ্ছে টেন্সকে ডিনোট করা, অর্থাৎ কোন টেন্সে রয়েছে তা বোঝানো। আরেকটা কাজও করে থাকে, এটা হচ্ছে সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট মেনে চলা। ফর এক্সাম্পল আমি যদি বলি হি ডিড দিস, এখানে ডিডটা হচ্ছে ভার্ব, রাইট? ডিড কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে অবভিয়াসলি। কেন? ডু, ডিড, ডান, তোমরা জন্য ভার্বের তিনটি ফর্ম। ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো যেহেতু ডিড পাস্ট ফর্মে, তাই আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে কি টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। একইভাবে আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, আবার দেখো হি ইজ গোয়িং টু স্কুল, হি এর সাথে ইজ হয়েছে, হি এর সাথে কিন্তু আর হয়নি। আবার ইনস্টেড অফ হি আমি যদি ইউ বলতাম তাহলে ইউ আর গোয়িং টু স্কুল। তাহলে ঘটনা হচ্ছে কি, দেখো এই হি হচ্ছে সাবজেক্ট অথবা ইউ হচ্ছে সাবজেক্ট এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এই ভার্বটা যে ইউজ হচ্ছে এটা ওই সাবজেক্টের সাথে চুক্তি মেনেই হচ্ছে। যখন সিঙ্গুলার হচ্ছে ইজ, যখন প্লুরাল হচ্ছে আর। সো এই দুটো কাজ মেনে চলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার টু হচ্ছে টেন্সকে ডিনোট করা। বাট কোনো সময় করে থাকে না ভার্ব হওয়া সত্ত্বেও এই কাজগুলো, তখনই তারা কি হয়? নন ফাইনাইট ভার্ব হয়। এর মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভ, রাইট? এবার আমরা বললাম টু যুক্ত ইনফিনিটিভ হয়। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স তুমি এখানে দেখতে পাচ্ছ, হি ওয়ান্টেড টু ডু দিস। এবার এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে। কেন? ওয়ান্টেড লেখা রয়েছে, ফাইন। তাহলে এখানে আরেকটা তো ভার্ব রয়েছে ডু, আমরা জানি ডু সবসময় ভার্ব হয়, বাট এখানে ডু কিন্তু তার টেন্সকে ডিনোট করছে না। এর মানে ডু ভার্ব হওয়া সত্ত্বেও তার কাজ কিছু করছে না। যেহেতু ডু তার কাজ করছে না, তাই ডুকে আমরা ভার্ব বলতে পারি না এখানে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইনফিনিটিভ। নাও এখানে ডু এর আগে টু রয়েছে, এখানে টু যুক্ত ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভ আগে কি রয়েছে? টু। আবার কোনো ক্ষেত্রে দেখবে কি টু নেই, হি উইল গো দেয়ার। কোন টেন্সে রয়েছে? ফিউচার টেন্সে। কিভাবে বুঝতে পারলে? উইল লেখা রয়েছে, ফাইন। সো হি উইল গো দেয়ার যখন লেখা রয়েছে, তখন এই গোটা তাহলে কি করলো? ইট ইজ নট ডিনোটিং দ্য টাস্ক, দ্যাট মিনস ইট ইজ নট ডুইং ইটস টাস্ক। তাহলে এই যে গো হচ্ছে, এখানে গোটা হচ্ছে ইনফিনিটিভ, বাট এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, একসাথে টু নেই। তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেল, রাইট? আমরা যেটা বলছি এখন, টু যুক্ত ইনফিনিটিভের ক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করা। একটা সেন্টেন্স আমরা বেছে নিয়েছি, হি ওয়ান্টেড টু ডু দিস। নাও হাউ টু চেঞ্জ ভয়েস ইন দিস কেস, কিভাবে আর ভয়েস চেঞ্জ করবো এটাই জানা। আবার ভয়েস চেঞ্জ করতে গেলে বেসিক্যালি আমরা যেটা করে থাকি, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব লিখতে হয় টেন্স অনুযায়ী, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। বাস এই তিনটে জিনিস করে দিলে হয়ে গেল। সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, ভার্বের পিপি দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ক্ষেত্রে যেটা আরেকটু জিনিস খেয়াল রাখতে হচ্ছে, এটা হচ্ছে যদি টু যুক্ত ইনফিনিটিভ থাকে, টু এর পর একটা বি লিখতে হবে বাস। এই হচ্ছে নতুন একটা জিনিস অ্যাড হবে এর সাথে। টু এর সাথে কি লিখতে হবে? বি, দ্যাটস ইট। তাহলে হয়ে গেল। খেয়াল রাখতে হবে যখনই টু যুক্ত ইনফিনিটিভ থাকবে তখন টু এর পরে কিন্তু আমাকে কি লিখতে হবে? বি লিখতে হবে। জেনারেলি আমরা বি লিখি যখন কি হয়? মডালস হয়, বাট এই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? বি লিখতে হবে। চলো দেখে নিই তাহলে কয়েকটা সেন্টেন্স। আচ্ছা এখানে ইনফিনিটিভ কোনটা? টু ডু, রাইট? তাহলে খেয়াল রাখতে হবে এই টু এর পরে কিন্তু কি লিখতে হবে? বি। প্রথমে তাহলে কি লিখবি? হি না লিখে দিস, রাইট? অবজেক্ট আসবে দিস। তারপর অ্যাকর্ডিং টু টেন্স তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। ওয়ান্টেড লেখা রয়েছে, সো ওয়াজ, দিস ওয়াজ, রাইট? এক্স্যাক্টলি সেম, ওয়ান্টেড। তারপর কি লেখা রয়েছে? টু, দিস ওয়াজ ওয়ান্টেড টু। এবার কি বলেছিলাম? এই টু এর পর তোমাকে কি লিখতে হবে? একটা বি লিখতে হবে কিন্তু। সো দিস ওয়াজ ওয়ান্টেড টু বি। Then এই যে ভার্বটা রয়েছে ডু, you have to write down the past participle form of this verb because we are making it passive. So here
do will be turned into done. Do কে কি লিখতে হচ্ছে? done. Do did done. Done is the P3 form, that is B3 form, that is past participle form. So this was wanted to be done by, এটা কি হবে? him. তাহলে সেম বলতো না, শুধুমাত্র একটা জিনিসে খেয়াল রাখতে হচ্ছে, you have to write down be after do. চলো আরো দুটো আমরা দেখে নিই এক্সাম্পল। দেখো দ্বিতীয় টেন্সে she has to go there। আবার এখানে যদি ইনফিনিটিভ কোথায় রয়েছে? টু গো, তাহলে একটা জিনিসের মাথায় রাখতে হবে, I have to write down be after to। টু এর পরে একটা বি লিখবো, তাহলে এক্স্যাক্টলি সেম দেখো। তাহলে প্রথম কি হচ্ছে? there। নেক্সট অক্সিলারি ভার্ব এখানে রয়েছে হ্যাজ। দেয়ার সিঙ্গুলার বটে, তাহলে হ্যাজ কে চেঞ্জ করতে হচ্ছে না। যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ লিখতে হতো। দেয়ার হ্যাজ টু, তারপর কি লিখতে হবে? একটা বি লিখতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল গো, ওয়েন্ট, গন। বাই সে কি হবে তাহলে? হ্যাঁ হয়ে গেল, রাইট? ইজ ইট ক্লিয়ার? চলো তবু আরেকটা দেখে নিই। এই সেন্টেন্সটা দেখো কি রয়েছে? দে হ্যাভ টু চেক ইট। अगेन सेम थिंग ना, इन्फिनिटिव रहा है गोदा टू चेक। वेरी गुड। सो अगेन यू हैव टू रिमेंबर दैट কি লিখতে হবে? বি লিখতে হবে কার পর? টু এর পর। ওকে, রাইট ডাউন। তাহলে কি হচ্ছে? প্রথম দেয়ার জায়গায় কি আসছে? ইট। আবার এখানে হ্যাভ ছিল, এই ক্ষেত্রে কিন্তু আপনি হ্যাভ লিখতে পারছেন না, বিকজ দেয়ার সাথে হ্যাভ ছিল, দেয়ার ছিল প্লুরাল। এই সাবজেক্ট জায়গায় তো অবজেক্ট আসলো ইট, ইট ইজ সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইউ নিড টু রাইট ডাউন হ্যাজ। ইট হ্যাজ। দেন টু, টু এর পরে কি লিখতে হচ্ছে? বি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম checked by they, they কি হচ্ছে? them, right? So now I think it is very much clear to you, right? Yes. তবে কতগুলো এক্সারসাইজ এখানে দেওয়া রয়েছে, তোমাদের নিজেদেরকে ঝালাই করে নিয়ে যাওয়ার জন্য কতটুকু তোমরা বুঝতে পেরেছো, just try to do it and write down in the comment box. I'll definitely check it and try to make it clear to you if you have any problem again. So thank you so much for watching this video and keep watching the other videos too. Listen, please, who are new in this video, subscribe, like and share. Thank you so much. Be with me always. Thank you.